Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. Today's video is about some most important questions from Fundamental of Nursing subject, which is very important for final examination. So final examination jone important kichu questions niye ajke ei video ti. The first most important question is define blood pressure. Blood pressure কাকে বলে? Next, what are the factors controlling blood pressure? কি ধরনের ফ্যাক্টরস বা কি ধরনের অ্যাসপেক্ট যেগুলো আমাদের বা ফ্যাক্টরস যেগুলো ব্লাড প্রেশারকে কন্ট্রোল করছে বা ইনফ্লুয়েন্স করছে। নেক্সট, রাইট দ্য মেথডস অফ টেকিং ব্লাড প্রেশার। কি মেথড ইউজ করে আমরা ব্লাড প্রেশার চেক করে থাকি, যেমন অসকালটেশন, প্যালপেশন, এই ধরনের মেথড ইউজ করে আমরা ব্লাড প্রেশার চেক করে থাকি। So write down the methods of taking blood pressure. The next question is describe the physiological variations of BP or blood pressure. So the first question can become 2 marks. What are the factors controlling blood pressure? Can become at 5 marks. Next, write the methods of taking blood pressure, 3 marks, and describe the physiological variations of blood pressure. It can become at 5 marks. The next question is define nursing. The definition of nursing. The next question is describe the qualities of a nurse. Nurse qualities কি কি আছে, এটা 8 marks এর আসতে পারে। Next, explain the comprehensive nursing care means the holistic nursing care. Explain the comprehensive nursing care means the holistic nursing care. The next question is enlist the different routes of administration of medicine. কোন কোন রুটসে আমরা মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন করে থাকি? ওরাল রুট, প্যারেন্টাল রুট, অপথ্যালমিক রুট। সব রুটসগুলোকে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে এখানে, কি রুটসে আমরা মেডিসিন অ্যাপ্লাই বা মেডিসিন অ্যাডমিনিস্ট্রেট করে থাকি পেশেন্টকে। নেক্সট, ডিসকাস দ্য রেসপন্সিবিলিটিস অফ আ নার্স ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ট্রামাস্কুলার ইনজেকশন। ইন্ট্রামাস্কুলার ইনজেকশনের ক্ষেত্রে নার্সের কি রেসপন্সিবিলিটিস রয়েছে। চেষ্টা করবে তোমরা লেখার এটা বিফোর অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন, ডিউরিং অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন এন্ড আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন করে লিখতে। সো এখানে চেয়েছি যে রেসপন্সিবিলিটিস অফ আ নার্স ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ট্রামাস্কুলার ইনজেকশন। ইন্ট্রামাস্কুলার ইনজেকশনের ক্ষেত্রে নার্সের কি রেসপন্সিবিলিটি। সো ইন্ট্রামাস্কুলার ইনজেকশনের ক্ষেত্রে বিফোরও আমাদের কিছু প্রিপারেশনস থাকে, ডিউরিং আমরা স্টেপগুলো ফলো করছি, অ্যান্ড আফটার দ্যাট কিছু আমাদের এডুকেশন থাকে এবং কিছু স্টেপস থাকছে। সো বিফোর, ডিউরিং এবং আফটার করে অ্যান্সারটা লিখবে। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ লিস্ট ডাউন কমন সাইটস অফ ইন্ট্রামাস্কুলার ইনজেকশনস। সো ইন্ট্রামাস্কুলার ইনজেকশনস আমরা কোন সাইটে দিয়ে থাকি, বডির কোন এরিয়াতে আমরা বা কোন অ্যাসপেক্টে কোন সাইটগুলোতে আমরা দিয়ে থাকি। নেক্সট কোয়েশ্চেন ইজ ডিফাইন নার্সিং প্রসেস। ডেফিনিশন অফ নার্সিং প্রসেস। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট আর দ্য ডিফারেন্ট কম্পোনেন্ট অফ নার্সিং প্রসেস। নার্সিং প্রসেসে কি কম্পোনেন্টস রয়েছে? অ্যাসেসমেন্ট, নার্সিং ডায়াগনোসিস, গোল, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন। সো দিস আর দ্য কম্পোনেন্টস অফ নার্সিং প্রসেস। এগুলোকে এক্সপ্লেন করতে হবে, প্রসেসের কম্পোনেন্টগুলোকে। নেক্সট কোয়েশ্চেন ইজ এক্সপ্লেন দ্য ডিটেলস অ্যাবাউট দ্য মেথডস অফ ডেটা কালেকশন। ডেটা কালেকশনে মেথড এক্সপ্লেন করতে হবে। ডিটেলস বলেছে, তো ডিটেলসে এক্সপ্লেন করতে হবে, তার জন্য 7 মার্কস রয়েছে। তো ডিটেলসে এটাকে এক্সপ্লেন করতে হবে। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডেকুবিটাস আলসার অর বেড সোর। সো বেড সোর বা ডেকুবিটাস আলসার কাকে বলে? কোয়েশ্চেন আসতে পারে ডেকুবিটাস আলসার অথবা আসতে পারে বেড সোর। সো ডেফিনেশন অফ বেড সোর লিখতে হবে। নেক্সট, describe the condition where decubitus ulcer may develop. কি কন্ডিশনে ডেকুবিটাস আলসার ডেভেলপ করতে পারে বা কোন পেশেন্টের ক্ষেত্রে, কি ধরনের পেশেন্টের ক্ষেত্রে ডেকুবিটাস আলসার ডেভেলপ করতে পারে। নেক্সট কোয়েশ্চেন ইজ হাউ অ্যাজ আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট নার্স ইউ ক্যান প্রিভেন্ট ডেভেলপিং দিস টাইপ অফ আলসার ফর দ্য পেশেন্ট ইউ আর নার্সিং। সো তুমি অ্যাজ আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তুমি সেই পেশেন্টের ডেকুবিটাস আলসার বা বেড সোর কীভাবে প্রিভেন্ট করবে বা যাতে না হয় সেজন্য তুমি কি মেজার্স নেবে। তো বেড সোর যাতে না হয় তার জন্য আমরা প্রিভেন্টিভ মেজার্স আমরা কি নিয়ে থাকি, পজিশন চেঞ্জিং, ব্যাক কেয়ার। সো এই ধরনের যে কাজগুলো আমরা করে থাকি বা যে ফাংশনসগুলো আমরা করে থাকি, তো সেগুলো তোমাদেরকে লিখতে হবে এখানে। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ অক্সিজেন ইনহেলেশন। অক্সিজেন ইনহেলেশনে ইন্ডিকেশনস কী রয়েছে, কাদেরকে আমরা অক্সিজেন ইনহেলেশন
দিয়ে থাকি বা কোন ধরনের পেশেন্টকে আমরা অক্সিজেন ইনহেলেশন দিই, সেটার জন্য 2 মার্কস আসতে পারে, 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট আর দ্য সাইন্স অ্যান্ড সিমটমস ইন্ডিকেটিং দ্য নিড ফর অক্সিজেন থেরাপি। অক্সিজেন থেরাপি আমরা কি মানে পেশেন্টের কী ধরনের সাইন অ্যান্ড সিমটমস বা কী প্রবলেম দেখে বা কী ধরনের সাইন অ্যান্ড সিমটমস দেখে আমরা পেশেন্টকে অক্সিজেন দিয়ে থাকি, মানে পেশেন্টের মধ্যে কী কী সাইন অ্যান্ড সিমটমস আমরা লক্ষ্য করব, কী ধরনের সাইন অ্যান্ড সিমটমস আমরা দেখতে পেলে তবেই পেশেন্টকে আমরা অক্সিজেন দেবো। পেশেন্টের মধ্যে কী ধরনের সাইন অ্যান্ড সিমটমস আমরা দেখতে পেলে তবেই অক্সিজেন দেব, সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেন, সেটা 4 মার্কসের আসতে পারে। পেশেন্টের রেসপিরেটরি রেট, পেশেন্টের স্যাচুরেশন, সো এগুলো সবই আমরা দেখবো, এই ধরনের ফ্যাক্টরসগুলো সবই দেখবো আমরা, দেখে তবেই পেশেন্টকে আমরা অক্সিজেন ইনহেলেশন দেবো। তো সেই ফ্যাক্টরসগুলো তোমাকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট, রাইট দ্য ডিফারেন্ট মেথডস অফ অ্যাডমিনিস্ট্রারিং অক্সিজেন। কী ধরনের মেথডস বা কী প্রসেসে বা কী কী মেথডস ইউজ করে আমরা পেশেন্টকে অক্সিজেন দিতে পারি, কী কী ওয়েতে। Next is what are the special nursing responsibility during administration of oxygen। পেশেন্টকে অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে স্পেশাল কী কী নার্সিং রেসপন্সিবিলিটিস রয়েছে, বা অ্যাজ আ নার্স তুমি কী কী মেনটেন করবে বা কী কী রেসপন্সিবিলিটিস বা কী কী রোলস তুমি প্লে করবে ডিউরিং অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন। পেশেন্টকে অক্সিজেন দেওয়ার সময় তুমি কী কী ফাংশনস প্লে করবে বা কী কী রেসপন্সিবিলিটিস তোমার মাথায় থাকতে হবে বা করতে হবে, তোমাকে কী কী ফাংশনস প্লে করতে হবে বা কী কী রেসপন্সিবিলিটিস কমপ্লিট করতে হবে ডিউরিং অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন, সেটা 6 মার্কসের জন্য আসতে পারে।